আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আহলান সাহলান মাহে রমজান। আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি লিখিত আকারে তোমাদের জন্য রোজা ফরজ করে দিয়েছি, তোমরা বেশি বেশি রোজা রাখবে, বেশি বেশি সিয়াম পালন করবে। আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন, এই রমজান মাসে কোরআন কারিম নাজিল হয়েছে এই রমজান মাসে। আলহামদুলিল্লাহ, আজকে সর্বপ্রথম দিন ইফতারি শুরু করলাম, একটা রোজা চলে গেল, রহমতের একটা রোজা চলে গেল। বড় আফসোস লাগে। আমরা যারা রোজা রাখি না অনেকে, তারা তো অনেক খুশি। আর দেখেন কবরের ভিতরে কত মানুষ হাহাকার করতে আছে, হায় রে সারা জীবন যদি রমজান হতো। কারণ রমজান মাসে কবরের আযাব হয় না। এজন্য আমার প্রিয় দেশবাসী, এগুলো একটা শিক্ষণীয় সংক্ষিপ্ত ভিডিও করলাম, যে ভিডিওটা দেখে আমরা আমাদের শিক্ষা গ্রহণ করার দরকার। এই রমজান মাসে আমরা বেশি বেশি নেক আমল করব। আমাদের হায়াতের জিন্দেগি আমরা কতটুকু নেক আমল করতে পারলাম, এতটুকু আমরা কামনা করি। এজন্য বেশি বেশি নেক আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি লিখিত আকারে তোমাদের জন্য রোজা ফরজ করে দিয়েছি। ঠিক তেমনি একই আয়াতে রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, তোমরা সেই রবের গোলামি করো যে রব তোমাকে সৃষ্টি করেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে বলেন, লাইন শাকারাতুম লাআযীদান্নাকুম ওয়ালাইন কাফারাতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নেয়ামতের শুকরিয়া যে আদায় করবে তাকে আমি নেয়ামত বাড়াই দেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে একটা রোজা চলে গেল। আমরা আল্লাহর কাছে পানা চাবো, বেশি বেশি নেক আমল করব। আমরা মানুষের সাথে ভালো আচরণ করব, মানুষকে ন্যাক কাজের সহযোগিতা করব। মানুষের সাথে আমরা কোনোদিনও খারাপ আচরণ করব না, কোনো দ্বন্দ্ব নয়, কোনো বিবাদ নয়। আমরা আমাদের আমলকে পরিপূর্ণ আমল আমরা করব ইনশাআল্লাহ। আমল করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাবো, মাপ চাবো। রহমতের রোজা একটা চলে গেল, মুদ্দারা তো আফসোস করতে আছে যে আরে একটা দিন চলে গেল। কারণ এই রমজান মাসে কবরে আযাব হয় না, রমজান মাসে কবরে কোনো আযাব হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটা মুদ্দাদের জন্য মুক্তি দিয়েছে, কারণ রমজান মাসে কোনো কবরে আযাব হয় না। এই জন্য আমার প্রিয় দেশবাসী, আসুন আমরা নেক আমল করে এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুনাহ মাফ করে আমরা গুনাহ মাফ চাইব ইনশাআল্লাহ। আমরা বেশি বেশি নেক আমল করব। যেমন মাগরিবের নামাজের পরে আমরা তারাবি পড়ি, কেউ খতম তারাবি পড়ে, কেউ সূরা তারাবি পড়ে। কোরআন কারিম যে কত মধুর, কোরআন মাজিদ যে কত মধুর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নেয়ামত পেলাম। এই যে ইফতারি, এই ইফতারিগুলি কত আল্লাহ পাকের এক নেয়ামত। এটাও তো একটা ফল। এই যে ভরি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ভরি দেখে আমি ওই কোরআনের আয়াতটা আমার মনে পড়ে গেল, লাইন শাকারাতুম লাআযীদান্নাকুম ওয়ালাইন কাফারাতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নেয়ামতের শুকরিয়া যে আদায় করবে তাকে আমি নেয়ামত বাড়াইয়ে দেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দেশবাসী, আমরা বেশি বেশি নেক আমল করব। আমরা মানুষের সঙ্গে ভালো আচরণ করব, ভালো ব্যবহার করব। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।